আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে। লিখেছেন, কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে, তার পরিচয় প্রকাশ না করে, প্রসঙ্গক্রমে শুধুমাত্র তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলে কি গীবত হবে? হ্যাঁ, যদি আপনি ওই ব্যক্তিকে হেয় করার জন্য যদি আপনি সেটা উল্লেখ করে থাকেন তাহলে গীবত হবে। কিন্তু যদি আপনি কমনলি কোনো বিষয়ে মানে ক্রিটিসাইজ করার জন্য কর্মকাণ্ডকে, কাজকে সমালোচনা করলে, কাজকে, তাহলে গীবত হবে। জি, ব্যক্তির নাম উল্লেখ না করে শুধু একটা কাজকে, এই কাজটা তো ভালো না। কিন্তু ওই যে প্রসঙ্গ বলেছে না, প্রসঙ্গ যখন আসছে তখন তো প্রসঙ্গের মাধ্যমেই তো ব্যক্তি চিহ্নিত হয়ে গেছে। প্রসঙ্গ যদি না থাকে তাহলে আপনি কাজ আলোচনা করলে কোনো বাধা নেই। কিন্তু প্রসঙ্গ যদি হয়ে থাকে যার মাধ্যমে কোনো মানে ব্যক্তির বিষয়টি চিহ্নিত হয়ে যায়, তাহলে সেখানে সমালোচনা করা গীবত, কোনো সন্দেহ নেই। যদি প্রসঙ্গে ব্যক্তি না আসে, প্রসঙ্গে কাজ আসে, ব্যক্তি না আসে যদি কাজ আসে, এমন কাজ করে অনেকে, না, কোনো কাজ সম্পর্কে আলোচনা করলে তো গীবত হবে। কার গীবত করেছে সে? ব্যক্তি তো হলো না, কাজের হলো। হ্যাঁ, কিন্তু এখানে প্রশ্নটা এটা নয় যে প্রসঙ্গ মানে ব্যক্তির প্রসঙ্গ এসেছে, মানে সেখানে সেটাকে কেন্দ্র করে মূলত মানে সমালোচনা নিয়ে আসছে, যদিও নাম উল্লেখ করে নেই। ব্যক্তি চলে আসলে গীবত হয়ে যাবে, অবশ্যই গীবত হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জুবাইদ হোসেন। লিখেছেন, আমাদের দেশে অনেকেই প্রবাসে যাওয়ার জন্য, কোনো সম্পদ ক্রয় করার জন্য, বাড়ি বানানোর জন্য, ব্যবসায়িক কাজের জন্য ব্যাংক অথবা মানুষের কাছ থেকে সুদে টাকা নেন। এটা কি হারাম? যদি কেউ কারো কাছে ধার না পেয়ে নিরুপায় হয়ে সুদে টাকা নেয়, এটাও কি হারাম? জানাবেন। হ্যাঁ, অবশ্যই সুদ তো হারাম, সর্ব অবস্থা হারাম। নিরুপায় বলতে কি বোঝাচ্ছে? তিনি কি খেতে পারতেছেন না, জীবন যাপন করতে পারতেছেন না, তার মানে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে? যদি এমন না হয় থাকে, তাহলে তিনি যদি সুদ গ্রহণ করে থাকেন তাহলে পুরোটাই হারাম। কোন অবস্থাতে তার জন্য এগুলো নেওয়া জায়েজ নেই, সম্পূর্ণ হারাম হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, মসজিদে জামাতের সময় ইকামত শুরু হলে কখন দাঁড়াতে হবে? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেন, যখন হাইয়া আলাস সালাহ বলা হয় তখন দাঁড়াতে হবে। এটা কি সুন্নাতে রাসূল? কথাটা কি সঠিক? না, এটা সুন্নাহ নয়। এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। এখানে কোনো সুন্নাহ সাব্যস্ত হয়নি। তবে এখানে আলেমদের ইখতিলাফ রয়েছে যে কখন দাঁড়াবে। কেউ কেউ বলেছেন যে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে, কেউ কেউ বলেছেন কাদ কামতিস সালাহ বলে দাঁড়াবে, কেউ বলেছেন যে সালাতের ইকামত শুরু হলে দাঁড়াবে, কেউ বলছে সালাতের ইকামত শেষ হয়ে গেলে দাঁড়াবে, কেউ বলছে ইমাম সাহেব যখন সালাতের জন্য আসবেন তখন দাঁড়াবেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যখন ইমাম সাহেব চলে আসবেন তখন মুসল্লিগণ দাঁড়াবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, একজন ইমাম কোরআন ও সুন্নাহর একটা হকটা মেনে চলার চেষ্টা করেন, তবে তিনি মেম্বরে খুতবা দিতে গেলে বা আমলি দিক দিয়ে, যেমন জামাতে সালাম আদায়ের ক্ষেত্রে ইত্যাদি, অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হকটা, বিশেষ করে ওয়াজিব আমল নয় এমন, করতে পারেন না। এই কারণে ওনার জন্য ওই ইমামতির দায়িত্বে নিজেকে বহাল রাখায়
নিজের ইমানের সাথে কোনো সাংঘর্ষিক কাজে পরিণত হচ্ছে কি? ইমাম সাহেব সমস্ত আমল করতে হবে শর্ত নয়। ফরজ নামাজ পড়লেই ইমাম সাহেব যথেষ্ট। যে ফরজ নামাজ শুধুমাত্র ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই নামাজ যদি ইমাম সাহেব পড়েন তাহলে তিনি ইমামতি করতে কোনো বাধা নেই। তার জন্য নফল নামাজ পড়তে হবে এটা শর্ত নয়, সুন্নত নামাজ পড়তে হবে এটা শর্ত নয়। আমরা জানলাম আবার এখানে বলতেছে যেটা তার বিভিন্ন ওজরের কারণে, মানে প্রতিবন্ধকতার কারণে, যদি ওজর প্রতিবন্ধকতা হয় তাহলে তো নফল নামাজের কোনো মানে প্রয়োজনীয়তাই মানে নেই। কারণ প্রতিবন্ধকতা যদি দেখা দেয় তাহলে নফল নামাজ প্রতিবন্ধকতার মধ্যে বাধ্য নয় যে কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করতে হবে। নফল নামাজ ফজিলতের জন্য, প্রতিবন্ধকতা যদি থাকে সেখানে নফল নামাজের বিষয়টি বাধ্যবাধকতার কিছুই নেই। আরও লিখেছেন, আমাদের বাসার পাশের এক মসজিদে শুধু আরবিতে 2টি খুতবা দেওয়া হয়। প্রচলিত যে বাংলা বয়ান তা করা হয় না। তবে অন্যান্য মসজিদগুলো গতানুগতিক খুতবা দিয়ে থাকে, অর্থাৎ বাংলা বয়ান শুরুতে দিয়ে থাকে। প্রথম মসজিদে জুমা আদায় করা কি তুলনামূলকভাবে বেশি ভালো হবে? প্রশ্নটা কি করছেন? উনি বলছেন আমাদের বাসার পাশে মসজিদে আরবিতে 2টি খুতবাই আরবিতে দেওয়া হয়, প্রচলিত যে বাংলা বয়ান তা দেওয়া হয় না। তো এখন কোন মসজিদে ওনার জন্য সালাত আদায় করাটা, জুমা আদায় করাটা তুলনামূলকভাবে বেশি ভালো হবে? ভালো হবে যেখানে 2টি খুতবা দেওয়া হয় থাকে, মানে শুধুমাত্র আরবিতে সুন্নাহ অনুযায়ী যে খুতবা দেওয়া হয় থাকে সেটাই ভালো হবে। কারণ তৃতীয় যে খুতবা দেওয়া হয় থাকে এটি বেদাত। সুতরাং বেদাত যেখানে হয় থাকে সেখানে যাওয়াটা মানে অংশগ্রহণ করাটা হারাম, জায়েজ নেই। শুরুতে যে বাংলা বয়ানটা দেওয়া হয় এটা খুতবা, বয়ান নয়, এটাই খুতবা, মানে 3টা খুতবা দিচ্ছে আর কি তিনি। 3টা খুতবা দেওয়া এটা বেদাত, এটা জায়েজ নেই, এখানে যাওয়াও জায়েজ নেই। জি, তো আরবি খুতবা তো মানুষ বোঝে না, আরবি খুতবা তো মানুষ বোঝে না। মানুষ না বুঝতে কিছু করার নেই। এখন বাংলায় যারা মনে করছেন যে আরবিতে খুতবা দেওয়াটাই ফরজ, তারা তো আরবিতে দিবেন। এখন কি কারণে তারা আরবিতে দিচ্ছেন সেটা তারাই জানেন, কিন্তু আরবিতে খুতবা দিতে হবে এটা শরিয়ার বিধান নয়। কোরআন হাদিসের কথা তো আরবি হবে, বুঝাবেন তো বাংলায়, বোধগম্য ভাষায়। মানে যেই ব্যক্তি মানে যেই ভাষা বুঝে না সেই ভাষায় সে ব্যক্তিকে সম্বোধন করা হারাম। এই জন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলেছেন যে বাঙালি যারা আছে, যারা আরবি বুঝে না, তাদেরকে মানে আরবিতে খুতবা দেওয়া এটা হারাম। কারণ হলো মানে তাহলে তো তারা কোনো ফায়দাই লাভ করে না, তাদের পুরো সময়টাই বেকার নষ্ট করা হলো, মানে অন্যায়ভাবে তাদের সময় নষ্ট করা হলো, তাদের উপর জুলুম করা হলো। কারণ খুতবার তো দেওয়া উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কিছু উপদেশ বোঝাবার জন্য। খুতবার বিল ইজমা সাব্যস্ত হয়েছে। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিজকার মধ্যে উল্লেখ করেছেন, মানে খুতবার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে এই কথা বলেছে, খুতবা হচ্ছে ইন্নামা হিয়া লিতাজকির, এটা লোকদেরকে উপদেশ দেওয়ার জন্য। তো উপদেশ কি দিলেন আপনি, একটা শব্দ আমি বুঝলাম না, সুতরাং তো উপদেশ হয় নাই। উপদেশ তো অবশ্যই বুঝতে হবে, উপদেশ হয় নাই। এই জন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে বলেছেন যে এটা হারাম। আসলে আমাদের আলেমদেরকে আরও বুঝতে হবে, আরও জিনিসগুলো গবেষণা করতে হবে। তারা যেভাবে করতেছেন এগুলো মানে নিজেদের মন গড়া, নিজেদের খাহেশ মতো করতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিয়েছেন, এখন তিনি 3টি খুতবা দিচ্ছেন। মানে একটা হচ্ছে বেদাত তো করতেছেন, উপরন্তু পরবর্তীতে তিনি আবার আরবিতে মানে কিছু কথা বলতেছেন, অধিকাংশ কথাই তিনিও জানেন না যে এগুলো সত্য কিনা, সেটাই বোঝেন না কি বলছেন, না নিজেও বুঝেন না যে কি বলছেন। তাহলে খুতবায় তো কোরআন হাদিস তো আরবি টেক্সটই হবে, কিন্তু বোঝাতে হবে বাংলায়, যে ভাষায় বোঝেন মানুষ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগত সুন্নাহ হতে গেলে কি কি শর্ত রয়েছে সংক্ষেপে যদি বলতেন। প্রসঙ্গত মসজিদে বিবাহ পড়ানো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত? কেউ যদি মসজিদে বিয়ে পড়ানোকে অন্যান্য জায়গায় বিয়ে পড়ানোর চেয়ে উত্তম মনে করেন, তাহলে তার এই মনে করা কতটুকু ঠিক? না, মসজিদে বিয়ে পড়ানো সুন্নাহ একথা সঠিক নয়। ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ মুগনিতে উল্লেখ করেছেন যে মসজিদে বিয়ে পড়ানোটা মুস্তাহাব, আলেমরা উত্তম মনে করেছেন মুস্তাহাব। মসজিদ যেহেতু ভালো জায়গা, পবিত্র জায়গা, সেক্ষেত্রে এটা মুস্তাহাব উল্লেখ করেছেন আলেমরা। সালাতের আমার সাব্যস্ত হয়েছে মসজিদে বিয়ের ব্যাপারে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বিয়ে পড়িয়েছেন এই মর্মে সহি কোনো রেওয়াজ সাব্যস্ত হয়নি। সুতরাং
যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে মসজিদে যদি বিয়ে করে সেটা হতে পারে, বিয়ের অনুষ্ঠান হতে পারে, হওয়াটা মুস্তাহাব বা উত্তম কাজ, কোন সন্দেহ নেই। জি, আমরা ভাই ফাহিম রাফসান আপনার ইমেল পড়ছিলাম, শেষে আপনি লিখেছেন, একজন মুসলিম যখন শাসক হিসেবে চূড়ান্ত ক্ষমতায় বসেন তখন তিনি কি কোনো ইসলামিক শাস্তি প্রয়োগ করার আগে কি জনগণের অজ্ঞতা দূর করা বাধ্যতামূলক? একটি উদাহরণ একজনের কাছে জানলাম, তা হলো হাত কাটার বিধান একজন মুসলিম শাসক তখনই প্রয়োগ করতে পারবে যখন শাসক নিশ্চিত হতে পারবে যে একজন চোর এই বিধান সম্পর্কে জ্ঞাত এবং তার কোনো অভাব অনটন বা পিছু টান চুরি করার পেছনে কাজ করেনি। উপরোক্ত বিষয়টি কি ইসলামের সকল আইনের শাসনের ক্ষেত্রে প্রযোজ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা কি প্রমাণিত? হ্যাঁ, অবশ্যই। এটা খুবই স্পষ্ট বক্তব্য। সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি ইসলামের হুকুম সম্পর্কে না জানে তার উপর হুকুম প্রয়োগ করা যায় হারাম। অবশ্যই হুকুম তাকে জানাতে হবে আগে। এজন্য ইসলাম রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের হুকুম সম্পর্কে জনগণকে স্পষ্ট করে দিতে হবে যে হত্যার পরিবর্তে কিসাস হবে। তারপরে যদি কেউ বিবাহিত সেনা বা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর ফেলে হত্যা করা হবে। যদি কেউ চুরি করে এবং প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে। এটা অবশ্যই জানাই দিতে হবে। না জানালে তাহলে মানুষ জানবে কোত্থেকে? কারণ আমাদের এখানে তো এই আইন নেই। সুতরাং আগে আইনের বিধানগুলো জানাতে হবে। আহকামগুলো না জানলে তাহলে সেই ব্যক্তি কিভাবে এই আহকামগুলো তার উপর প্রযোজ্য হবে? ইসলামী শরীয়তের কোনো হুকুম জায়েজ নেই মানে তাকে না জানিয়ে তার উপর সেটা মানে কার্যকরী করা, অথচ সে বলবে যে না আমি এই হুকুম সম্পর্কে জানি না, এই হুকুম সম্পর্কে আমার জানা নেই, এটা জায়েজ নেই। ইন্নাল্লাহা লা ইউআযিবু কওমান হাত্তা ইয়াবআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা কোনো কওমকে শাস্তি দেন না তাদের কাছে রাসূল প্রেরণ করা ছাড়া। রাসূল এসে আগে তাদেরকে মানে সতর্ক করেছেন, মুবাশশিরিন ওয়া মুনযিরিন লাআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন, যাতে করে তারা আল্লাহর কাছে এই হুজ্জা দিতে না পারে, এই দলিল দিতে না পারে যে আল্লাহ আমার কাছে তো নবী আসেনি, আমরা জানি না। সুতরাং আগে অবশ্যই জানাতে হবে। ওমান কুনা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ তাআলা বলেছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা রাসূল প্রেরণ করার আগে তাদেরকে শাস্তি দেই না। সুতরাং ইসলামের মৌলিক বিধান হচ্ছে যে অবশ্যই শাস্তি দেওয়ার আগে মানে জ্ঞান দিতে হবে। হুকুম সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে শাস্তি দেওয়া হারাম। তবে ইসলামী শরিয়া প্রয়োগের ক্ষেত্রে প্রথমে সে শরিয়ার বিধানের অবগতির বিষয়টি থাকতে হবে, জানাজানি বিষয়টি থাকতে হবে। সেটা তার মানে এখানে এডুকেশনের প্রচারের বিষয় আছে। আর দ্বিতীয় হলো যেমন একজন চোর, অভাব অনটন, তার খাদ্য নিয়ে ঘরে অভাব অনটন, তার কোনো কাজ নেই, তিনি যদি বাধ্য হয়ে চুরি করেন তার কি হাত কাটা হবে? হ্যাঁ, হাত তো অবশ্যই কেটে ফেলতে হবে তাকে। তো অভাব অনটন হলে তিনি অভাব অনটনের জন্য কর্তৃপক্ষের কাছে যাবেন। অভাব অনটনের কাছে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে, সেটা দেখবে। কিন্তু অভাব অনটনের জন্য তাকে তো চুরি করার পারমিট দেওয়া হবে না, সে অবশ্যই তাকে তার হাত কাটা যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। কারণ ইসলামী রাষ্ট্র হলে তখন তো অভাব অনটনের জন্য একটা গ্রুপ থাকবে, একটা কর্তৃপক্ষ থাকবে। কেউ যদি কার সমস্যা থাকে এই পরিবেশটা সেখানে থাকবে না। ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী রাষ্ট্রে আলোচনা হচ্ছে, কারণ আন্দাজের কথা তুললে এখন তো আমাদের অনইসলামিক রাষ্ট্রে, অনইসলামিক রাষ্ট্রের মধ্যে এটা আলোচনাই হবে না। হ্যাঁ, প্রশ্নই সেটা। ইসলামী রাষ্ট্র সেখানে তাদের জনগণের মৌলিক চাহিদা অধিকার তো দিতে হবে। মৌলিক চাহিদা অধিকার পূরণ হওয়ার পরে যদি সে চুরি করে একটা পেশা হিসেবে, তার জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে, যে ডিপার্টমেন্টে সে গিয়ে বলবে যে আমার এই অভাব রয়েছে, আমার এই সমস্যা রয়েছে। তারা অবশ্যই তার মৌলিক মানে অধিকার যেটা আছে বা মৌলিক যে চাহিদা আছে সেটা পূরণ করতে বাধ্য থাকবে। তাহলে অভাবের কথা শোনার ব্যবস্থা থাকবে। হ্যাঁ, অবশ্যই। সেখানে প্রতারণা বা ফাঁকি দেওয়ার ব্যবস্থা থাকবে না, ওরকম কিছু থাকবে না। আসলে বর্তমান যে আমাদের অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এখানে তো আসলে ইসলামী আইনের প্রয়োগ না, এখানে তো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা, এখানে কোনো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই। এখানে রাষ্ট্র চলছে মানে মানুষের আন্দাজের কিছু ধারণার উপর, যার ইচ্ছা মতো, যার যেমন ইচ্ছা মতো। আপনি মনে করেন একটা সংবিধানকে মানে 13 থেকে 16 বার পরিবর্তন করা হয়েছে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে ইচ্ছা মতো পরিবর্তন করা হচ্ছে, ইচ্ছা মতো পরিবর্তন করা হচ্ছে, ইচ্ছা মতো চলছে। আসলে এটা তো আসলে ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক। আমাদের সেকুলার সমাজে, সেকুলার রাষ্ট্রে
অনেক সময় ইসলামের শরিয়া আইন নিয়ে এমন এমন প্রশ্ন করা হয় এবং অনেকে এমন এমন ভুল জবাব দেন, বিশাল একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আপনি যেটা মৌলিক দুটো কথা বললেন, ইসলামী রাষ্ট্র তো একটি দায়িত্বশীল রাষ্ট্র, এটা তো জনকল্যাণমূলক রাষ্ট্র, জনগণকে শাস্তি দেওয়ার জন্য তো ইসলামী শরিয়া আসেনি, প্রশ্নই আসে না। জনগণকে রহম করার জন্য ইসলামী শরিয়া এসেছে। শাস্তি দেবে না, ইসলামী আইনের মূল ভিত্তি হচ্ছে যেটা আবু ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জালবুল মাসালিহ ওয়া দাফউল মাফাসিদ। এটার নাম হচ্ছে ইসলামী রাজনীতি। জালবুল মাসালিহ কি? জালবুল মাসালিহ হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিতকরণ, জনগণের অকল্যাণ দূর করুন। জনগণের অকল্যাণ দূর করুন আর জনগণের কল্যাণ নিশ্চিতকরণ, এই দুইয়ের মধ্যে সব কথা এর মধ্যে ইনক্লুড, একটি শব্দ নেই এর বাইরে। এর বাইরে একটি রাষ্ট্রের কোনো বক্তব্য থাকবে না, এবং সবটাই তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার কাওয়াইদুল ফিকহ ইসলামের মধ্যে। এখন ইসলামী রাষ্ট্রের যে সমাজ ব্যবস্থা, সেটা যদি দরদি সমাজ ক্যারিং হয়, সেখানে অভাবের কথা শোনার যদি ব্যবস্থা হয়, এখন তো দেখা যায় যে এটা চাতুর্যের কাজ হয়, শোনা হয়, করব করা হয় না, এটা এক ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র অবস্থা সেরকম হবে, সেখানে ব্যবস্থা থাকবে, বিধান থাকবে, ব্যবস্থাপনা থাকবে, কথা বলে শোনা হবে। তো সেখানে যার অভাব থাকবে না, যার কথা শোনা হবে, সে যদি এরপরেও যদি সে চুরি করে বড়লোক হতে চায়, সেখানে তো শাস্তিযোগ্য আওতায় তো চলে আসবে। এই বিষয়গুলি আসলে না, চুরি করলে যে সাথে সাথে হাত কাটা যাবে এটাও শুদ্ধ না, ওটা প্রক্রিয়া আছে, তো প্রক্রিয়া আছে। এটা মানুষ মনে করছে যে চুরি করে মানে হাত না, এখন তো এরকম বলা হয়। এই অর্থে তো মানে যে সমস্ত দেশে হাত কাটা আছে, যেমন সৌদি আরবে হাত কাটা আছে, একজন লোকেরও হাত কাটা দেখেছেন? আপনি তো দুই একবার গিয়েছেন সৌদি আরবে, হাত কাটা লোক দেখছেন? না, আবার হাত কাটার লোক বাংলাদেশেই দেখা যায়। প্রশ্নই আসে আসলে অনেক সময় আমরা দেখি আপনার এগুলো মানুষের মন গড়া কথা। মানুষ ইসলামী শরিয়াকে মানে একটা উপহাসের বস্তুতে গ্রহণ করার জন্য, অথবা যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম যাদের সহ্য হয় না, ইসলামের বক্তব্য শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়, তারা অনেকেই মানে এ ধরনের কথা দিয়ে মানুষকে মানে গায়েল করার জন্য চেষ্টা করেন। এগুলো আসলে মিথ্যা কথা। মানে এমনিতেই মানে চুরি করলেই তার হাত কেটে ফেলা হবে, এটা ইসলামী বিধান নয়। এখানে অনেক বিষয় জড়িত আছে। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা যে সমাজে বসবাস করছি, সেই সমাজ চিত্র নিয়ে তো আমাদের কথা বলতে হবে। আমি অনেক সময় অবাক হয়ে লক্ষ্য করেছি, কোনো টক শোতে যারা কথা বলছেন, বৃদ্ধজন, হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা জ্ঞানী মানুষ, এখানে দেখা যায় খুব সুন্দর কথাবার্তা বলছেন। হঠাৎ যখন কোনো একটা প্রসঙ্গে অনেক সময় উদ্দেশ্যমূলকভাবে বলা হয় যে শরিয়া আইনকে এই সমাজে এই যুগে বাস্তবায়ন সম্ভব, এবং তারপরে যে একটা দৈহিক ভাষা এভাবে বলে, তারা এভাবে বলতে চাচ্ছেন শরিয়া আইন হওয়ার মানে কি তার ধরে মানুষদেরকে রাস্তায় হাত কাটে ফেলা হবে, এমন একটা ভাব চিত্র অঙ্কন করছেন যেন এটা একটা বর্বর অসভ্য সমাজে মানুষকে ধরে হাত কেটে ফেলবে। কিন্তু তারা তো শরিয়া আইনটাও জানেন না, শরিয়া আইন প্রয়োগের শর্তকে সেটা জানেন না, এবং যে কারণে মানুষ চুরি করবে সেই কারণগুলো যে দূর করার ব্যবস্থা আছে, সেই কারণ দূর করার ব্যবস্থা থাকলে, কথা শোনার ব্যবস্থা থাকলে, যা বড়লোক হওয়ার জন্য, অন্যায় করার জন্য চুরি করবে, যার চুরি করা হয়, যার সম্পদ নিয়ে জুলুম করা হয়, তার প্রতিবিধানকে করা প্রয়োজন না? হ্যাঁ, তাদের যে বক্তব্যগুলো, এগুলো আসলে ব্যাপার হচ্ছে কি, ইসলামী শরিয়া সম্পর্কে অজ্ঞতার কারণেই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। যদি ইসলামী শরিয়ার মৌলিক জ্ঞান তাদের থাকতো, তারা এই ধরনের বক্তব্য কোনোদিন দিত না। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে তারা মূলত ইসলামী শরিয়ার, অনেকে আছে যে শরিয়ার বিষয়গুলো সম্পর্কে জানে, কিন্তু ইসলামী শরিয়ার প্রতি বিদ্বেষ এবং বিরোধ অন্তরে থাকার কারণে বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে। তারা উদ্দেশ্য হচ্ছে যে মানে শরিয়া আসবে, এটাই তাদের সহ্যের বাইরে। কারণ শরিয়া তারা মানতে রাজি না, শরিয়ার কথা শুনতে রাজি না। আর এর একটা মাত্র কারণ, সেটা হলো তারা মনে করে থাকে যে শরিয়া ছাড়া থাকলেই মানে তারা যেভাবে মন চায় সেভাবে সব কিছু করতে পারবে। আসলে মুসলিমদের জন্য, বরং গোটা বিশ্বের জন্য ইসলামী শরিয়া যে আইন দিয়েছে, এই আইনই কেবলমাত্র তিনটি জিনিসকে নিশ্চিত করবে। এক নম্বর হচ্ছে সুশাসনকে নিশ্চিত করবে, দুই নম্বর হচ্ছে নিরাপত্তাকে নিশ্চিত করবে, তিন নম্বর হচ্ছে বৈষম্যহীনতাকে নিশ্চিত করবে। এই তিনটি জিনিসকে নিশ্চিত করতে হলে গোটা পৃথিবীতে মুসলিম হোক অমুসলিম হোক, আবার বলছি গোটা পৃথিবীতে মুসলিম হোক অমুসলিম হোক, অবশ্যই তিনটি জিনিস যদি নিশ্চিত করতে হয়, তাহলে তারা শরিয়া আইনকে বাস্তবায়ন করলে এই তিনটি জিনিস নিশ্চিত করতে পারবে।
দেখ, শেষে চলে আসছে, এই বিষয়ে কথা বলার অনেক বিষয় আছে। তো যেভাবে বর্ণনা করা হয় যে শরিয়া না আসলে রাস্তায় ধরে মানুষকে ধরে ধরে হাত কেটে ফেলা হবে, এই যে একটি অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা দিয়ে তো আপনার ইসলামকে বোঝা যাবে না, শরিয়াকে বোঝা যাবে না। ইসলামের শরিয়া তো মানুষকে উন্নত জীবন দেওয়ার জন্য, যে চুরি করবে আর যার মাল চুরি করা হবে উভয়ের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শরিয়া আসবে। সেটা অন্য কোনো সময়ে সম্ভব হলে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে চুরি প্রসঙ্গে আমরা শরিয়ার কিছু কথা বলার চেষ্টা করেছি। শরিয়া কোনো নিষ্ঠুর বিধান নয়। শরিয়ার বিধান মানুষের প্রতি, সমাজের প্রতি রহমত স্বরূপ। কিন্তু শরিয়ার বিধান আমরা জানি না। শরিয়ার বিধান যে কল্যাণমূলক, কেয়ারিং সোসাইটি তৈরির জন্য একটি প্রতিজ্ঞা, সেটাও আমরা উপলব্ধি করি না। আসুন আমরা জানি, মানি এবং কথা বলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।